সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে পোলাও চাউল নিয়ে নিলাম, আমি সুগন্ধি পোলাও চাউল নিলাম। দেখুন, আমি সুগন্ধি চিনি গুঁড়া চাল নিচ্ছি, 3 কাপ নিব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন, আর ফ্যামিলি মেম্বার আন্দাজ মতো কম বেশি নিয়ে নিতে পারেন। আমি আমার আন্দাজ মতো 3 কাপই নিচ্ছি। এবার ভালো করে ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে আসা শেষ, এবার আন্দাজ মতো পানি দিয়ে আমি চুলা লো হিটে বসিয়ে দেব। রান্নাঘরে চলে আসলাম। তারপর এই যে চুলা জ্বালিয়ে দিয়ে লো হিটে আমি বসিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে সামান্য পরিমাণে লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার কারণ হলো যাতে মিষ্টির পরিমাণটা বোঝা যায়। এই আন্দাজে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, আর এর ভিতরে আমি অন্য কাজগুলো সেরে নিয়েছিলাম। লো হিটে আস্তে আস্তে আমার এগুলো সিদ্ধ হয়ে নিয়েছে। আর আমি অন্য পাশে পাতিলটা সরিয়ে নিয়ে আবার আরেকটি শুকনো পাতিল বসিয়ে দিয়েছি। আর এখানে 250 গ্রামের মতো চিনি ঢেলে দিলাম। তারপর চিনিটা হালকা নাড়তে নাড়তে এর ভিতরে আমার সাহেব যে দুধের প্যাকেটগুলো কেটে দিয়ে দিচ্ছে। এখানে 1.5 লিটার পরিমাণে দুধ আমি অ্যাড করছি। প্রথমে 1 লিটার, তারপর আরও 500 গ্রাম দুধ আমি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি 3 কাপ চিনি গুঁড়া চাউল নিয়েছি, তাই দুধের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। যদি আমি আরেকটু কমিয়ে দিতাম তাহলে দুধের পরিমাণ আরেকটু কমিয়ে দিতাম। তাই আমি 3 কাপ পরিমাণে দিয়েছি। এখন 1.5 লিটার দুধ ঢেলে দিলাম। তারপর চিনিগুলো ভালো করে নেড়ে ছেড়ে গলিয়ে নিলাম। আর ধৈর্য ধরে সামনে থেকেই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দুধটা একটু ঘন হয়ে আসছিল তখন আমি আস্তে আস্তে এই যে পাশে যে পোলাও চাউলগুলো আমি রেখেছিলাম সিদ্ধ করে, সেগুলো আস্তে আস্তে এখানে দিতে থাকলাম। আমি চুলার আগুনটা এক্ষেত্রে নিভিয়ে নিয়েছি। চুলার আঁচটাও একেবারে লো হিটে ছিল, যদিও তাও আমি নিভিয়ে দিলাম। তারপর এই যে চাকা চাকা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে অনেকটা। যেভাবে আমার শাশুড়ি মা বিয়ের পর আমাকে শিখিয়েছিলাম ওইভাবে আজকে রান্না করছি। তো এভাবে আমার মা অবশ্য আরেকটু ভিন্নভাবে রান্না করতো। তো আমি আজকে ওনার পছন্দ মতোই আমি রান্না করছি, যেহেতু এটা উনি অনেক পছন্দ করেন। সবগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে, যেটা দিয়ে আমি ডাল ঘুটে ওটা দিয়ে ভালো করে ডাল ঘুটুনি আমি বলি, এটার আসলে নামটা কি আমি জানি না ঠিক করে। এটা দিয়ে আমি ভালো করে ঘুটে দিচ্ছি একেবারে দুধ। আপনারা চাইলে এখানে এলাচ, দারচিনি, তেজপাতাগুলো তুলে নিতে পারেন। আমি অবশ্য তা তুলে নিই। মিষ্টিটাও যার যার পছন্দ মতোই দিবেন। এখানে আমি 250 গ্রামের মতোই মিষ্টি দিয়েছি, মানে চিনি দিয়েছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। এই যে ভালো করে চাকা চাকা ভাবটা আর থাকবে না এইভাবে করে ঘুটে দিলে। যদিও হাতে একটু ব্যথা হয়, তাও এই আইটেমটা তৈরি করতে তো একটু ব্যথা পাইতে হয়। পরবর্তীতে আবার যখন সবাই প্রশংসা করে তখন অবশ্য এই ব্যথাটা থাকে না। দেখুন, একটুও চাকা নেই। এবার আমি বাদাম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। বাদামটা আপনারা চাইলে পরিবেশন করার সময়ও দিতে পারেন। তো আমি আবার এখন দিয়ে দিলাম। আর কিশমিশটা আমি এখন এখানে অ্যাড করছি না। কিশমিশটা যদি আমি দিই তাহলে দুধ ফেটে যাবে। কিশমিশটা আমি পরিবেশন করার সময় দিব, মানে যখন আমি ডেকোরেট করব তখন। যে বাদামটাও এভাবে করে মিক্স করে দিলাম। এর ভিতরে আমার আইটেমটা রেডি। এখন আপনারা বলুন এই আইটেমটা কি? খুব কিন্তু মজাদার খাবার, সবাই এটা পছন্দ করেন। দেখুন কতটা ঘন হয়েছে। আমি একটু বাড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে, একটু বেড়ে দেখাচ্ছি। দেখুন, অনেক সুন্দর গ্রান বের হয়েছে। আমার শাশুড়ি মা আর আমার সাহেব বসে আছেন, দুজনে অপেক্ষারত অবস্থায়। দেখুন, এরকম করে বাসা অবশ্য ট্রাই করবেন। মেহমান আপ্যায়নে কিন্তু যথেষ্ট ভূমিকা এতে পালন করে। মা বলছেন ঠান্ডা হলে আরও ভালো লাগবে। এর ভিতরে মা গরম গরম অবস্থায় খাওয়া শুরু করে দিছে। এবার একটা বাটিতে সুন্দর করে আমি বেড়ে নিচ্ছি একটু। এই যে দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা ঘন হয়ে গেছে। যখন আমি মাকে দিয়েছিলাম তখন গরম গরম অবস্থায় ছিল। যেহেতু মা মানে অনেক সুন্দর গান বের হয়েছে, মা চাইছিল, তাই আমি তখন গরম অবস্থায় দিয়েছি। আর এখন কিশমিশগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি
এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।